না এটা উল্টায় যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস সংকিতা অফিশিয়াল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো। আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করছি। আর আজ যাবো আমরা রথের মেলায়, আর আজ হলো উল্টো রথ। তো সবাই রেডি হয়ে গেছে, এখন বেরোবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কেদারনাথের ভিডিও আস্তে আস্তে পোস্ট হচ্ছে, তার আগে আমি এই ভিডিওটা পোস্ট করে দেবো হয়তো মাঝখানে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমরা বেরিয়ে পড়েছি, আর এখন মা ঘরে তালা দিচ্ছে। তো বাপি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে, তো এখন গাড়িতে বুক পকেটে রাখো না, টের পাবেন না। আমরা বেরিয়ে পড়েছি। আমার কাছে দাও, আমার হাতে ফোন নেই। চলো যেতে যেতে দেখা। কার কাছে করেছিল? আর আমার চুল আমার মার মুখে রাখতে বলে বলছে কি হারিয়ে কিন্তু খেয়েছে। আর এই মাঠের মধ্যে আমার মা খেয়েছে বুঝতে। দেখো গাইস, পুরো মাঠ, মাঠের মধ্যে যাচ্ছি, পুরো মাঠ। রজনী আর গোলাপ ক্ষেত দেখা যাচ্ছে মাঠের মধ্যে। দেখা কোথায় যাচ্ছে? ওই যে দেখা যাচ্ছে রজনী ক্ষেত। তো আমরা দেখতে দেখতে চলে এসেছি মেলায়। আর এই যে বাপি এখন যাচ্ছে গাড়ি ধুতে। তো আর এই যে এই পাশে যে বাড়িটা দেখলে, এই বাড়িটাই ছিল জগন্নাথের মাসি বাড়ি। জগন্নাথ, বলরাম আর সুভদ্রা ছিল। তো আমরা প্রথমে জানতাম না, তো আমরা প্রথমে মেলায় ঢুকে গেছিলাম। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে মেলায় ঢুকছি। তো আর এই দেখো, এটা হলো রথ, এখানকার রথ। তো কেমন লাগছে জানিও। আর কে কে রথের মেলা দেখতে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কি কি করলে মেলায় গিয়ে সেটাও কমেন্ট করে জানিও। তো এদিকে দেখি মেলায় গিয়ে এখনও লোক হয়নি, মানে আমরা 8:30টায় গেছি, তখনও মেলায় লোক ছিল না, ফাঁকায় ফাঁকায় মেলা ঘুরেছি। তো প্রথমে গিয়ে আমি বলেছিলাম আমি নাগরদোলনা নাই ব্রেক ডান্স চড়বো, আমার খুব ভালো লাগে। তো ওই যে বাপিও বলছে চল চল নাগরদোলনায় উঠি। তারপরে নাগরদোলনায় উঠিনি, বাপির মা বলছে না নাগরদোলনায় উঠতে হবে না, ব্রেক ডান্সে উঠছা। তারপরে আমরা চলে এসেছি, দেখো নাগরদোলনার সামনে। আর আমাদের এই যে ব্রেক ডান্সে উঠবো বলে বাপি টিকিট কাটতেও চলে গেছে। আর মাকে বলছে দেখো এটা আমরা ছোটোবেলায় উঠতাম, তাই না মা, কত উঠেছি। তো মাকে বললাম একটু দাঁড়া, একটু ছবি তুলে নিই। তারপরে ছবি টবি তুলে চলে গেলাম আমরা ব্রেক ডান্সের কাছে। আর এই দেখো বাপি উঠছে। তো আমি আর বাপি উঠবো ব্রেক ডান্সে। মা ভয় পাই, তো মা উঠবে না। তো এই দেখো চলে এসেছি। তো এদিকে বাপি উঠে পড়েছে আর আমিও উঠছি। তো প্রথমে বাপি বলছে দেখা উপরে নাগরদোলনাটা। তো ওই যে ওই নাগরদোলনা, আর ওটা সাহস নেই বাপির ওঠা, তো এর জন্য বাপি আমাকে নিয়ে উঠলো না। তো বাপি ভীষণ খুশি, মানে নাগরদোলনা চড়বে বলে। আর এই দেখো আমি ভিডিও করতে পারবো না বলে জায়গাটা এক্সচেঞ্জ করে নিয়েছি, বাপিকে ওপাশে দিয়ে দিয়েছি। তো না এটা উল্টায় যাচ্ছে। কথা বললো ভালো মজা হচ্ছে। ওই উপরেরটা থেকে আর মা নিচে দাঁড়িয়ে আছে আমাদের ঘরে তুলে দিয়েছে। আর মা উঠতে ভয় পায়, একটু জোরে ঘোরাও। তো আমাদের এদিকে ব্রেক ডান্স চড়া হয়ে গেছে, আর এবার নেমে পড়বো। তো
থেমেও গেছে আর বাপি এই যে নামছে আর ওটা ঘোরে বলে আমি বাপিকে বললাম তুমি ধরো, না হলে আমি নামতে পারবো না। তো তারপরে আমি নেমে পড়লাম আর ওদিকে মা দাঁড়িয়েছিল। আমি আর বাপি বলছি যে মানে না উঠলে এটার মজা কী করে বুঝবে, তার জন্য আমি আর বাপি বলা কওয়া করছিলাম তখন। তো আমি খুব ভালোভাবে রাইডটা চললাম, এনজয় করলাম। তো এখন মাকে গিয়ে নিচে গিয়ে জিজ্ঞেস করব যে মা তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে কেমন লাগছিল। তো এই যে আমি মার সামনে চলে আসলাম আর মাকে জিজ্ঞেস করলাম যে তুমি এখানে দাঁড়িয়েছিলে কেমন লাগছিল। তো মা বললো যে ভালোই লাগছিল। তারপরে যে মেলা ঘুরতে ঘুরতে চলে আসলাম এই দোকানটায়। তো এই দোকানে এসে আমি দুটো টিপ কিনে নিলাম। তো এই যে মা এখন পয়সা দিচ্ছে। তারপরে একটু মেলা ঘুরে, তো এই দেখো এটাই ছোট্টখাট্টো মেলা। তো এই মেলাটা ঘুরে নিয়ে চলে গেলাম আমরা ফুচকা খেতে। তো মা কিছু দেখছিল টুকিটাকি, তারপরে চলে গেলাম ফুচকা খেতে। তো এদিকে ফুচকার পাতা দিয়ে দিয়েছে আর মা আর বাপি খাবে, আমি ভেবেছি খাবো না। তো তাও কি শোনে আমার মা, তারপরে দিয়ে দিল দুটো মুখে। আমার মুখেও দেখো খেতে খেতে আমি মাকে জিজ্ঞেস করলাম যে ফুচকা ভালো কি না। তো এদিকে মা বললো ফুচকাটা ভালোই। তারপরে আমার মুখে দিয়ে দিল দুটো। তো ভালো ছিল ফুচকাটা, আমি না খেয়ে মিস করেছি। তো আমি খেয়েছিলাম দুটো ফুচকা, তার বেশি খাইনি। তো তারপরে চলে যাব ঘুগনি খেতে। আমি খাবো না ঘুগনি, মা আর বাপি খাবে। মা বলছিল শুধু টক জল দিয়ে দেবে আর ওইসব মানে শসা গাজর ওইসব না দিতে বলেছিল, কারণ কি ওরা সিম্পল খায়। আমি একটু খেতে ভালোবাসি কিন্তু আমার এই ঘুগনিগুলো ভালো লাগে না, আমার নিরামিষ ঘুগনি অতটা পছন্দের না। তারপরে মাকে জিজ্ঞেস করলাম মা ঘুগনি কেমন হয়েছে। তো মা এই যে খাচ্ছে, মা বললো ভালো হয়েছে। আর তার মাঝখানে আমাকেও দুবার খাইয়ে দিয়েছিল। তো তারপর চলে গেছিলাম আমি মোমো খেতে, যেটা আমার খুবই ভালো লাগে খেতে। তো এখানকার মোমো কিন্তু একদমই ভালো ছিল না। এই যে আমাদের মোমো চলে এসছে। মাকে বললাম প্রথমে খাইয়ে দিতে, মা খাইয়ে দিল না। তারপর নিজে হাত দিয়ে শুরু করে দিলাম খাওয়া, কারণ কি আমি মোমো খেতে খুবই ভালোবাসি। কিন্তু মোমোটা খেয়ে যা বুঝলাম একদমই ভালো না, খুব বাজে। তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছো যে এতটাই খারাপ। আমি মনে হয় এতদিনে যত মোমো খেয়েছি সব থেকে খারাপ মোমো আজকে খেয়েছিলাম। তারপর খেয়ে দিয়ে চলে গেলাম একটু কালিনাইমপুর আই দাদার ডান্স দেখতে। আরে यार কেউ রাগ করো না, আড্ডা মেরে বানানো হয়েছিল, ভাইরাল চলে গেছে। তো আমার নাচটাও একটু দেখে নাও সবাই। ভালোবাসা তো অনেকই পেয়েছি, গালাগালিও পেয়েছি, এটাও হয়েছে। তারপরে যে দাদার ডান্স শুরু হয়ে গেল আর দাদা খুব ভালো নাচে। তো তারপরে নাচ দেখে আমরা চলে গেলাম জগন্নাথের মাসি বাড়ি। তো গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করে চলে গেলাম বাড়ি। তো গাইস ফাইনালি বাড়ি চলে এসেছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। তো